সুতন্দ্রা চট্টোপাধ্যায় এক ডান্সার এবং তার মৃত্যু এবং তা ঘিরে নানাবিধ প্রশ্ন। তার সহযোগী যারা ছিলেন, সহনৃত্যশিল্পী যারা ছিলেন, তার চালক যিনি ছিলেন, তাদের বক্তব্য আমরা শুনেছিলাম। গত সোমবার মানে 24শে ফেব্রুয়ারি তার ড্রাইভার ঠিক কি বয়ান দিয়েছিল আপনাদের মনে আছে? ইভটিজিং এর কথা বলেছিলেন তিনি, কিন্তু তারপরে হঠাৎ তার বয়ান বদল। কিভাবে তিনি বয়ান বদল করলেন, আজ কি বললেন, দুটো বক্তব্যই আপনাদের সামনে রাখবো। গত সোমবার কি বলেছিলেন আর আজ কি বললেন সুতন্দ্রার গাড়ির ড্রাইভার। না, আপনি যে ইভটিজিং এর যে অভিযোগটা করেছিলেন তাহলে সেটা কি বলবেন? না, ইভটিজিং বলতে ওদের কোনো গলার ভয়েস পাইনি, শুধু একবার তাকিয়েছে। এবার পিছনে যারা মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিল? এই গাড়িতে মধ্যে 5-6জন মতন ছেলে ছিল। শুধু ছেলে? তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? না, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিল? এই গাড়িতে মধ্যে 5-6জন মতন ছেলে ছিল। শুধু ছেলে? তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? না, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল। তাহলে প্রথম দিন দেখিনি, আমি কিছু বলতে পারছি না। যে হয়েছে আমি বাধ্যতামূলক বলতে পারবো না যে হয়েছে। ম্যাডামই আপনাকে বলেছিল গাড়িটাকে ম্যাডামই বলেছিল ধরার জন্য, সেই জন্য ম্যাডামের নিজের গাড়ি ছিল। কথা বলবো প্রতিনিধি রানা রয়েছেন সঙ্গে। রানা, সুতন্দ্রার গাড়ির ড্রাইভার রাজদেব শর্মা, তার বক্তব্যে তো কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আগের দিন তো তিনি বলেছিলেন যে ইভটিজিং এর ঘটনা, হ্যাঁ কেউ টোন টিটকিরি করছিলেন, আর আজ তিনি বলছেন যে ম্যাডামের কথাতেই তিনি গাড়ি ছুটিয়েছিলেন। বুঝতে পারছি না ঠিক। একদমই তাই। দেখো, আজকে যেটা রাজদেব শর্মার অর্থাৎ সুতন্দ্রার যে গাড়ির চালক, সেদিন যে ঘটনা, যে সময় যে যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন, এই চালক তার পরের দিন সংবাদ মাধ্যমের কাছে কিন্তু তিনি বলেছিলেন যে গাড়ি থেকে ইভটিজিং করা হয়েছে। সেই গাড়ি তাদের ধাক্কা মেরেছিল, তার ফলে গাড়ি উল্টে গিয়ে সুতন্দ্রার মৃত্যু হয়েছে। কিন্তু আজ যখন তাকে সেই প্রশ্ন করা, সে কিন্তু তার স্বীকারোক্তি যে না, সে সেরকম গাড়ি থেকে কোনো কিছু দেখেননি। ইভটিজিং এর তত্ত্বটা তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি যেটা বলেছেন যে হ্যাঁ, জোরে গাড়ি চালাচ্ছিল, সুতন্দ্রাই নাকি তাকে প্রভাবিত করেছিল যে ওই গাড়িটাকে ধাওয়া করতে, ফলে দুর্ঘটনা হয়েছে। কিন্তু সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় তিনি কিন্তু বারবার অভিযোগ জানিয়ে আসছিলেন যে একেবারেই পুলিশের বক্তব্যেও সেটাই স্পষ্ট ছিল, ইভটিজিং নয়, রেশারেশি হচ্ছিল। আবার সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় তিনিও দিন দুয়েক আগে এই সন্দেহই প্রকাশ করেছেন যে তার গাড়ির চালককে, তার যারা সহযাত্রী ছিলেন, নৃত্যশিল্পী যারা ছিলেন, তাদের ট্রুপের, তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো আরো খোলসা করে বিষয়টা বোঝা যাবে। সন্দেহের অবকাশ ছিল। এখন দেখা যাক ড্রাইভারের এই বক্তব্যের পর তদন্তে কতটা অগ্রগতি হয়।